ইতালিতে প্রায় এমন জলাশয় থাকে। এই জলাশয়তে আপনাদের গিয়া অনেক হাঁস থাকে। যেমন আমি আপনাদের হাঁসগুলা দেখাই। এই জলাশয়গুলা প্রচুর পানি। ওই যে দেখেন দুইটা হাঁস দেখতেছেন। তো ওইখানে আবার ওই দূরে এক ঝাঁক হাঁস ক্যামেরাতে আইতাছে না ভালো মতো। মানে এই হাঁসগুলা জোড়া দেখেন কত সুন্দর জোড়া। এগুলা কিন্তু আমাদের দেশের মধ্যে পুরো হাঁসগুলা দেখতে, কিন্তু হাঁসগুলার একটা দুইটা ডিফারেন্স। এই হাঁসগুলো একটু ছোট আর গোল, আর তারা উঠতে পারে। আমাদের বাংলাদেশি হাঁসের মতো খালি খায় আর ঘুমায়, ডিম পারে আর আগে, এরকম না। এই হাঁসগুলো উঠতে পারে। তারপর ওই দেখেন মানে লেয়ারগুলো দেখেন যে পানি পড়তেছে। ইতালিতে এগুলো অ্যাভেলেবেল। আর এই সব জায়গায় আপনার গিয়ে গরমের সময় মানে খুবই পানি ভরপুর থাকে, লেভেল হাই থাকে। মানুষ এখানে আড্ডা দেয়। যেহেতু শীতের মৌসুমে তো মানুষজন থাকে না, এই জন্য কেউ আড্ডা নাই। এই আমি আপনাদের দেখাই। গাছগুলা দেখেন, গাছগুলা কিন্তু ময়রা একদম ইয়ে হয়ে গেছে। মরে না আসলে, পাতাগুলো ইয়ে হয়ে গেছে। শীতের দিনে ইতালিতেও গাছে মানে পাতা থাকে না, ওই যে দূরের গাছগুলো, কিন্তু কিছু কিছু গাছে আবার পাতা আছে। হাঁসগুলারে বেশি ডিস্টার্ব করা যাবে না, কারণ এইসব দেশের হাঁস আপনি যদি ডিস্টার্ব করেন বা ধরেন তাহলে আপনার পুলিশে ইনকোয়ারি করতে পারে। তো এদের থেকে মানে বেশি দূরত্ব রাখাই ভালো, এই হলো কথা। তারপরে এখানে কিন্তু ছোট ছোট মাছ আছে, আপনারা বললে বিশ্বাস করবেন না, এর জন্য বলতেছি না, মানে ক্যামেরা আসতেছে না। এখানে ছোট ছোট মাছ কত সুন্দর। আর এই এই জলাশয়গুলা বিশাল বড়, কিন্তু মানে এগুলা পুরো সমুদ্রর সাথে জয়েন করা। মানে এই যে প্রতি বাড়ির যা নোংরা পানিগুলা বলেন, যে পানিগুলা পড়ে, সব এই পানিগুলো এখানে আইসা আবার সমুদ্রে যায়, বা একটা সার্কেল আছে। বেশ ভালোই। আর ইতালিতে কিন্তু একটা সাইকেল, ইউরোপে যারা থাকে তারা জানে একটা সাইকেল খুবই গুরুত্বপূর্ণ। সাইকেল না থাকলে বোঝা যায়। তো আমি আবার এদিক দিয়ে চলে যাই। হ্যাঁ, আমি আপনাদের একটু রাস্তাঘাটগুলো তো প্রায় ভিডিওতে দেখাই, জলাশয়গুলো। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্টই মোটিভেশন বাড়ায়। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। তো বিদায়।